দেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিথিলা বলেন, স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। মঞ্চ থেকে নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির প্রয়োজন সেটা তখনই উপলব্ধি করা যায়। থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্স এর ৭৪তম আসরের চূড়ান্ত উন্মাদনা। বিশ্বের ১২১টি দেশের সুন্দরীদের ভিড়ে বাংলাদেশের পতাকা বহন করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকাল জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে মিস ইউনিভার্স ২০২৫-এর কাঙ্ক্ষিত মুকুট। তার আগে বিশ্বমঞ্চে দেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে নজর কাড়লেন বাংলার এই প্রতিনিধি। গতকাল ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় পর্ব ন্যাশনাল কস্টিউম রাউন্ড, যেখানে প্রতিটি দেশের প্রতিযোগীরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চ মাতান। মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা এই গুরুত্বপূর্ণ পর্বের জন্য বেছে নিয়েছিলেন বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি, আর বিশ্বমঞ্চে দেশের আভিজাত্য তুলে ধরতে তার পরনে ছিল সাদা রঙের ঢাকাই জামদানি। পারফরম্যান্স শেষে বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের অনুভূতি শেয়ার করেন মিথিলা। সুমাইয়া ফারাজি, বিনোদন ডেস্ক, দৈনিক আর নিউজ।